চলে যাচ্ছে তার কাছে। বাপ্পি, হ্যালো 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 আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা? আমরা যেখানে আগুনটি লেগেছে তার পার্শ্ববর্তী শাহী মসজিদ, এই ভাই শাহী মসজিদ তো, তাই না? দর্শক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ হয়ে গিয়েছে গত রাতে। তার ছোপ পড়ে আছে প্রতিটি বিল্ডিং এ, রাস্তায়, আনাচে কানাচে সর্বত্র। আমরা এই যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই চকবাজারে আগুন যেখানে লেগেছে যে ভবনগুলোতে, তার পার্শ্ববর্তী শাহী মসজিদের উপরে রয়েছে আর কি। এই উপর থেকে দেখা যাচ্ছে যে আসলে কি ধ্বংসলীলা বয়ে গিয়েছে গত রাতে। এবং এই যে ধ্বংসযজ্ঞ, এই ধ্বংসযজ্ঞর যদি আমরা একটু আরে উপর থেকে দেখতে পাচ্ছি পুরো বিষয়টি, কিন্তু আমরা যখন নিচে ছিলাম তখন কিন্তু আমরা বারবারই কিন্তু বলে বোঝানোর চেষ্টা করেছি যে এই যে আগুনের ঘটনায় কিন্তু এটি কিন্তু আমি যদি এটাকে নিছক একটি আগুন বলতে কিন্তু আমি হয়তো আমি নিজে বলতে রাজি না, কারণ আমি নিজে এখানে সেই গভীর রাত থেকে কিন্তু এই সকাল পর্যন্ত আমরা এখানে আছি। এখানে আসার পর আমরা যেমনটা দেখতে পেয়েছি যে এই যে সড়ক দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কিন্তু একটি 3 রাস্তার মোড় রয়েছে। আমি যদি একটু এটাকে ডিটেইল বলি সেক্ষেত্রে বলতে হয় যে চকবাজারের চুড়িহাট্টা এবং হচ্ছে উর্দু রোড এবং ডালপট্টি, এই 3টি সড়কের মোড়েই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবং এই যে সড়কে আপনারা হয়তো দর্শক সকাল থেকে আমরা বারবারই বলেছি, আমি নিজেও বারবার বলেছি যে সড়কে যত যানবাহন ছিল সেই যানবাহনগুলো কিন্তু সেই সড়কেই পড়ে আছে এবং এই যানবাহনগুলো সরিয়ে সরিয়ে কিন্তু মরদেহ বের করা হয়েছে। অর্থাৎ যখন আগুন লাগে, সেই আগুন লাগার পরে এই যানবাহন থেকে যে যানবাহনের চালক, একই সঙ্গে যানবাহনে যারা আরোহী ছিলেন, তারা নিরাপদে এখান থেকে সরে যেতে পারেননি। এর কারণ কিন্তু একটাই, সেটা কিন্তু এই যেটি কিন্তু কোনো নিছক সামান্য কোনো অগ্নিকাণ্ড নয়, এটি বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটেছে এবং সেই বিস্ফোরণে আশপাশে যারা ছিলেন তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন। একই সঙ্গে নিহতের সংখ্যাও কিন্তু অনেক বেশি। আমি যদি ভুল না করি সেক্ষেত্রে এখন পর্যন্ত আমার জানা মতে 70টি মরদেহ পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এবং সেই মরদেহের অবস্থা কিন্তু একদমই খারাপ, খুবই বাজে অবস্থা। আমরা মরদেহগুলো যখন এখান থেকে একে একে বের করা হয় তখন আমরা দেখেছি, শুধু বের করা হয় তখন দেখেছি তা কিন্তু নয়, আমরা এমনও হয়েছে একদম মরদেহের কাছেও চলে গিয়েছি। কারণ আমরা এই সড়ক পথ দিয়ে যখন ঢুকছিলাম তখন কিন্তু এই যে যানবাহনগুলো রয়েছে, সেই যানবাহনের যে চালক বা আরোহী যারা রয়েছে তাদের মরদেহ কিন্তু ওই যানবাহনের সঙ্গেই ছিল এবং মরদেহ কিন্তু প্রথমে বোঝাই যায়নি যে ওটি মরদেহ, একদম কালো হয়ে ছাই হয়ে গিয়েছে। সেই মরদেহ কিন্তু একে একে করে বের করার চেষ্টা করেছে ফায়ার সার্ভিস। ইতিমধ্যে 70টি মরদেহ বের করা হয়েছে এবং সেই মরদেহ কিন্তু অধিকাংশ শনাক্ত করা যাবে না, এমন একটি অবস্থা। আমরা ধারণা করছি যে ডিএনএ টেস্ট ছাড়া অধিকাংশ মরদেহ শনাক্ত করতে পারবে না তাদের পরিবার পরিজন। এবং এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা কিন্তু সেই তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আগুন নেভানোর কাজ শেষ হয়েছে। আগুন পরবর্তী যে ধোঁয়া, সেই ধোঁয়ার সঙ্গেও কিন্তু লড়াই করে ফায়ার সার্ভিস মোটামুটি জয়লাভ করেছে আগুনের সঙ্গে, সেই ধোঁয়ার সঙ্গে। এখন কিন্তু তাদের কাজ একটাই, তারা চেষ্টা করছেন এই আগুনের ভেতরে আগুন লাগার পরে এবং আগুনের এই ধ্বংসযজ্ঞের পরে প্রত্যেকটা বাসা বাড়িতে যে আসবাবপত্র রয়েছে, যে কেমিক্যাল রয়েছে এবং একই সঙ্গে পুরো এই ভবনগুলো কিন্তু অনেক ভবনের আমরা দেয়াল দেখতে পাচ্ছি ধসে গিয়েছে। অর্থাৎ এই যে ইট সুরকির ফাঁকে ফাঁকে যদি কোনো মরদেহ থাকে, কোনো দেহ বা শেষ থাকে, সেগুলো খুঁজে খুঁজে বের করার যে প্রাণান্তর চেষ্টা, সেটি কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন। আমি একটু পুরনো কথায় আবারও ফিরতে চাই। এই পুরনো কথা কিন্তু বারবারই উঠে এসেছে এখানকার মানুষের মুখে কিন্তু একটা কথাই আমরা শুনছি, 2010-এ ছিল নিমতলী আর এখন 2019-এ চকবাজার ট্রাজেডি। মানুষের মুখে মুখে কিন্তু এখন আমরা এই একটা কথাই শুনছি। মানুষ বলছেন যে কেন বারবার এই প্রাণহানি ঘটবে, কেন বারবার প্রাণ দিতে হবে সাধারণ মানুষকে, কেনই বা সচেতন হবেন না, একই সঙ্গে কর্তৃপক্ষ কেনই
কঠোর ব্যবস্থা নিতে পারবেন না। আমরা একটা বিষয় অবাক করার মতো, আমরা এখানে এসে বেশ কিছু বাড়ি দেখতে পেয়েছি যেসব বাড়িতে আগুন লাগেনি, কিন্তু সেই বাড়ি থেকে কিন্তু সেই বাড়িগুলো থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল ফেলে দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের কেমিক্যাল ফেলে দেওয়া হয়েছে। তারা আগেই কেমিক্যাল ফেলে দিয়েছেন যাতে আগুনে তারা দগ্ধ না হন। একই সঙ্গে দর্শক, আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন একটি ভবন, যে ভবনের কোনো কিছুই ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু ভবনের উপরে যে পানির ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্ক একদম আগুনে গলে গিয়েছে। অর্থাৎ এই আগুনের ভয়াবহতা কতটুকু ছিল সেটি কিন্তু এখানেই আন্দাজ করা যায়। এই যে ভবনটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এই ভবনটি কিন্তু একটুও ক্ষতিগ্রস্ত হয়নি, শুধুমাত্র এই ভবনের যে পানির ট্যাঙ্ক সেটি কিন্তু গলে গিয়েছে। এইরকম ক্ষত বিক্ষত চিহ্ন নিয়ে এখন দাঁড়িয়ে আছে অসহায়ের মতো চকবাজার। এই চকবাজারের অবস্থা কিন্তু এখন খুবই ভয়াবহ, এবং আমরা আশা করছি এই যে দুর্যোগ, এই দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবে। এবং একই সঙ্গে হচ্ছে কর্তৃপক্ষ, সরকারের পক্ষ থেকে যারা আহত এবং নিহতদের পরিবার এবং আহতদেরকে সহায়তা দেওয়া হবে, এবং সেই আশ্বাসও কিন্তু ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে, সংশ্লিষ্টদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। একই সঙ্গে এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ ছিলেন রাতেই, এবং একদম ফজরের আগ মুহূর্তে এসেছিলেন এখানকার স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিম। তারা কিন্তু সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। এই ছিল এই মুহূর্তে আগুন পরবর্তী যে এখনকার অবস্থা তার সবশেষ। চকবাজার ঘটনাস্থল থেকে আমাদের রিপোর্টার সহকর্মী রাশেদ বাপ্পি জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। চকবাজারে ঘটনাস্থলে ধার্য পদার্থ অনেকগুলো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি। ঘটনাস্থল পরিদর্শন করে একথা জানান তিনি। এখানে প্রচুর কেমিক্যাল গোডাউন রয়েছে আশেপাশে, এবং যেই সকল বিল্ডিংগুলোতে কেমিক্যাল গোডাউন রয়ে গেছে, এখানে কেমিক্যালের বিভিন্ন উৎপাতি তৈরি হয় বলে আমরা দেখতে পেলাম। একটি গাড়িতে এখানে পিকআপে অনেকগুলো গ্যাস সিলিন্ডার ছিল, যেগুলো এখানে এসেছিল বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট এবং অন্যান্য জায়গায় ডেলিভারি দেওয়ার জন্য। এই সকল কারণেই কিন্তু আগুনটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। চকবাজারের আগুনে নিহত আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে সরকার। ঘটনা খতিয়ে দেখে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাপারে অবশ্যই সরকার ব্যবস্থা নেবে। এইসব মানবিক দিক শেখ হাসিনার সরকার সবসময় দেখিয়ে আসছে, এখনও দেখাবে। সরকারের অবস্থান এখানে অত্যন্ত কঠোর। সরকার যা যা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। সময় সংবাদে আরও থাকছে। চকবাজারে আগুনের ঘটনায় বিএনপির শোক, সরকারের দায়িত্বজ্ঞানহীনতার কারণেই প্রাণ হারাচ্ছে মানুষ, অভিযোগ মির্জা ফখরুলের। এদিকে নিখোঁজ আর নিহতদের খোঁজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করিডোরে করিডোরে ঘুরছেন তাদের স্বজনরা। অনেকেই আপনজনকে খুঁজে পেয়ে আশায় বুক বাঁধছেন, আবার অনেকেই আহত নিহত কোনো তালিকাতেই খুঁজে পাননি স্বজনদের। দগ্ধ ও আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। স্বজনদের আহাজারিতে ক্রমেই ভারী হয়ে উঠছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা। বুধবার রাতে রাজধানীর চকবাজার এলাকায় আগুনের ঘটনার পর হাসপাতালে নিয়ে আসা শুরু হয় দগ্ধ ও আহতদের। মর্গে রাখা হয় নিহতদের মরদেহ। আমার ভাইকে আর কোনো যোগাযোগ করা কোনো কিছু পেলাম না। ফোন আসলে সুইচ অফ, সব অফ ছিল, এখন কোনোটাই নাই। আমার বাবু, আমার ভাই, এখন আমি এতিম হয়ে গেছি। হাসপাতালের বাইরে টাঙিয়ে দেওয়া আহতদের তালিকায় প্রিয়জনের নামটি না দেখে অনেকেই ঘুরছেন হন্য হয়ে, ধর্ণা দিচ্ছেন মর্গে। আমার আত্মীয় এখন খোঁজ করে পাইতেছি না, মাসুদ রানা বলছে, একজন বলছে আর কি যে এখানে আছে, এখন খোঁজ করে পাইতেছি না। বিভিন্ন হাসপাতালে গিয়েছি, ঢাকা মেডিকেলে 3-4 ঘন্টা থেকে অপেক্ষা করে আমরা খোঁজ খবর নিচ্ছি। লিস্টে তাদের নাম দেখি নাই, বা যারা আসছে তাদেরকেও দেখছি, পরিদর্শন করছি, কিন্তু পাই নাই। মাহবুবুর রহমান রাজু বিয়ে করছে আজকে 1 সপ্তাহ আগে। রাজুর বয়স 24 বছর, আর রানার বয়স 35 প্রায়। একটা বাইক শেষ শুধু। একজন 3 তলা থেকে লাফ দিছে, তার পা ভেঙে গেছে, সে এখানে আছে। আমাদের আরো 10-15 জন লোক এখানে ব্যাচেলার স্টাফ থাকে, চকের দোকানদার,
এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন 9 জন। একজনকে ভর্তি করানো হয়েছে আইসিইউতে। স্পেস হাই কেয়ার সেন্টারে আমরা তাদের বাকি ট্রিটমেন্টগুলো চলতে থাকবে যারা বার্নের আছে। এখন যদি নতুন আরো কোনো রোগী আসে আমরা সেই জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা আশা করছি যে কোনো পরিস্থিতি মোকাবেলার সামর্থ্য আমাদের রয়েছে। ইমার্জেন্সিতে আসা বেশ কয়েকজন রোগী চিকিৎসা নিয়ে চলে গেছেন, আর কয়েকজন এখনো চিকিৎসা নিচ্ছেন। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আগুনে দগ্ধ ও আহত অনেককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, মধু, বেলা যত বাড়ছে এখানে কিন্তু স্বজনদের আহাজারিও তত বাড়ছে। স্বজনরা আসছেন এখানে। মোট 70 জনের যে মৃতের খবর ফায়ার সার্ভিস নিশ্চিত করলো। এখানে কিন্তু আমরা দেখেছি যে এখন পর্যন্ত 67টি মৃতদেহ এসে পৌঁছেছে এবং 67টি মৃতদেহের মধ্যে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে 11টি এবং বাকিগুলো কিন্তু এই ঢাকা মেডিকেলের যে মূল মর্গ সেখানে রাখা হয়েছে এবং সেখানে 3টি রুমে আসলে এই মর্গগুলো লাশগুলো ভাগ করে রাখা হয়েছে এবং স্বজনরা আসলে যারা আসছেন তারা চেষ্টা করছেন আসলে সেই মরদেহগুলো শনাক্ত করতে এবং আমরা দেখেছি যে দেহগুলোর যে বিভৎস অবস্থা অধিকাংশই কিন্তু বলতে গেলে পুড়ে কয়লা হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই শনাক্ত করতে কিন্তু তার স্বজনদের খুব বেগ পেতে হয়েছে। চেহারা দেখে বা যে মৃতদেহের অবয়ব দেখে আসলে ওভাবে শনাক্ত করাটা একটু কঠিন। তারা কিন্তু আসলে কারো পরনে হয়তো বা পোশাকগুলো পুড়ে গেছে, তারপরও যে পোশাক কিংবা পরনের বেল্ট বা অন্যান্য কারো হাতের আংটি এ ধরনের আনুষঙ্গিক জিনিসগুলো দেখে তারা আসলে শনাক্ত করার চেষ্টা করেছে এবং এই পাশে কিন্তু মর্গের ঠিক আগেই এই পাশে পুলিশ একটি সেল খুলেছে। এখানে কিন্তু আসলে যারা মরদেহগুলো শনাক্ত করতে পারছে তাদের নাম ঠিকানা লিপিবদ্ধ করা হয়েছে এবং এই পর্যন্ত আমরা যতদূর জেনেছি যে 22টি মৃতদেহ তাদের স্বজনরা শনাক্ত করতে পেরেছে এবং সেগুলো আসলে লিপিবদ্ধ করা হচ্ছে। পরে তাদের নাম ঠিকানা নিয়ে নেওয়া হচ্ছে এবং এর পরে এখনো পর্যন্ত কিন্তু হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়নি। যদিও যারা আসলে এই তাদের মরদেহগুলো চিহ্নিত করতে পেরেছেন তারা কিন্তু আসলে উদ্বেগের সাথে অপেক্ষা করছেন কখন এই হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। কিন্তু স্বাভাবিকভাবেই একসঙ্গে এতগুলো লাশ এগুলো আসলে একটি প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসে তারপরে সেগুলো হস্তান্তর করা একটু সময়সাধ্য ব্যাপার, যে কারণেই আর কি একটু দেরি হচ্ছে। তারপরও কর্তৃপক্ষ আমাদের যেটি জানিয়েছে নির্ধারিত আসলে সময় দিতে না পারলেও তারা বলছে তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব এই মরদেহগুলো যেগুলো শনাক্ত হয়েছে সেগুলো একটি প্রক্রিয়ার মাধ্যমে আর তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং আমরা যেটা দেখেছি যে এখানে লাশগুলো মরদেহগুলো যেগুলো এসেছে এগুলো কিন্তু স্বজনরা কিন্তু এখানে আসছেন এবং বেশ কয়েকটি অধিকাংশই কিন্তু আসলে দেখেছি যে ওইখানটায় যেখানটায় মূল অগ্নিকাণ্ডের সূত্রপাত সেখানটা বা তার আশেপাশের যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে দোকানের কেউ মালিক বা কেউ দোকানে কাজ করতেন, দোকানের কর্মচারী এই ধরনের এবং ওখানে একটি ফার্মেসি ছিল ঠিক বিস্ফোরণটা যেখানে হয় সেখানে এবং সেই ফার্মেসির মালিক বা ফার্মেসিতে যারা ওষুধ কিনতে এসেছে এমনও আমরা দেখেছি বেশ 2টি পরিবার যারা এখানে ওষুধ কিনতে এসেছিলেন এবং সেই তখনই আসলে এই যে অগ্নিকাণ্ডের যে ভয়াবহতা যে বিস্ফোরণের সূত্রপাতে এই অগ্নিকাণ্ড হয়েছে সেই বিস্ফোরণটি হয় এবং যে কারণে আমি দেখেছি আমরা আসলে যে মরদেহগুলোর যে বিভৎস অবস্থা স্বাভাবিকভাবেই স্বজনরা এই একে তো স্বজন হারানোর ধাক্কা, দ্বিতীয়ত তারা যখন পরবর্তীতে লাশটা দেখছেন তখন কিন্তু আসলে তাদের যে কান্না বা তাদের যে কষ্ট সেটি কিন্তু আরো কয়েক গুণে বেড়ে যাচ্ছে। মোট কথা বলতে গেলে আসলে বেলা বাড়ার সাথে সাথে এই স্বজনের যে আর্তনাদে ধীরে ধীরে আর ক্রমেই আরো ভারী হয়ে উঠছে এই ঢাকা মেডিকেলের মর্গের এলাকা। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে মধু। চকবাজারে আগুনের দগ্ধ আহত অনেককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সেখান থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। দেখছেন সময় সংবাদ। সঙ্গে